গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। অনেক দিন ধরেই তোমাদের সাথে কোনো রকম কথাবার্তা হচ্ছে না, তো কি মন গেল যে এখন না প্রতিটা ভিডিওতেই ইচ্ছা করছে তোমাদের সাথে কথা বলার। অনেক দিন ধরেই ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে ভিডিও ছেড়ে দিচ্ছিলাম, তোমাদের হয়তো দেখতে ভালো লাগছিল না, তো সেই কারণেই হয়তো ভিউজ আসছিল না। কিন্তু এখন বিশ্বাস করো আমি কিন্তু ভীষণভাবে সিরিয়াস হয়ে গেছি চ্যানেলটার প্রতি। তো সেই কারণে ইচ্ছা হচ্ছে যে তোমাদের সাথে কথা বলি। তো কেমন আছো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আগের দিনকারের একটা ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করে জানিয়েছ তোমার ভিডিও চা খেতে খেতে প্রতিদিন দেখি। থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমার পাশে থাকার জন্য। আমার ভিডিওতে কোনো রকম কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। সমস্ত পজিটিভ নেগেটিভ কমেন্ট নিয়েই কিন্তু আমি ভিডিও বানাই। হ্যাঁ, যেহেতু আমি সচরাচর সেভাবে তোমাদের সাথে কথা বলতে পারি না, চেষ্টা করব 1K হয়ে যাওয়ার পর একবার লাইভে আসার আর তোমাদের সাথে একটু কথা বলার। তো কারা কারা লাইভে জয়েন হবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি জানি যে তোমরা কিন্তু আমাকে ভীষণ পরিমাণে ভালোবাসো, তো তোমাদের এই ভালোবাসা আশীর্বাদ এইটুকু নিয়েই আমি এগিয়ে যেতে চাই। তো যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম। সকাল সকাল অনেক কাজকর্ম রয়েছে, যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। ঘর দালান ঝাড় দিয়ে এখন যে ভিডিওটা শ্যুট করছি এটা হচ্ছে বেলা 10টার পর ভিডিও, জানো তো। আর ভাবছো যে আমি এই জামা কাপড়গুলো তুলে নিচ্ছি কেন? কারণ দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা, মানে একেবারে মেঘ করে এসছে, মানে কোন মুহূর্তে যে বৃষ্টি চলে আসবে আর আমার এই শুকনো জামা কাপড়গুলো সব ভিজে যাবে। তো মেঘ আকাশে রোদ্দুর তো রয়েছে, কিন্তু তার সঙ্গে দেখো ঘন কালো মেঘে একেবারে আকাশটা ঢেকে গেছে। এগুলো না গত 2 দিন ধরে শুকনো হচ্ছে, জানো তো। আজকেরে মানে ভিজিয়েছিলাম 2 দিন আগে, কিন্তু শুকনো হলো আজকেরে বলতে পারো, যেহেতু আজকে সকালবেলা বেশ ঝলমলে রোদ্দুর বেরিয়েছিল, কিন্তু এখনও আবার দেখছি আকাশ কালো করে এসছে। তো যেহেতু 10টা বাজে, ছেলেকে স্কুলেও তো পাঠাতে হবে তাই না, তাই জন্য ওকে দেখো রেডি করে নিচ্ছি। কিন্তু ওর মনটা আজকের একদম ভালো নেই, কারণ ও আজকে স্কুল যেতে একদম চাইছে না। 2-3 দিন টানা বৃষ্টি হয়েছিল বলে আমি ওকে স্কুলে পাঠাতে পারিনি। আর দেখবে বাচ্চারা যখন 2-3 দিন পর পর গ্যাপ দিয়ে দেয় স্কুল, তার পরের দিন কিন্তু স্কুল যেতে ভীষণ পরিমাণে বিরক্ত করে। আমার ছেলে তো করে, তো জানি না সবার ক্ষেত্রে এটা হয় কি না। তো যাই হোক, আজকের না ভাবছি এই ফুলগুলোকে একটু পরিষ্কার করব। ফুলগুলো এত পরিমাণে ধুলো পড়েছে যে ঝাড়ু দিয়ে মানে ফুল ঝাড়ু দিয়ে ঝাড়লেও কোনো মতে যাচ্ছে না। তাই জন্য একটু সার্ফের জল করে এগুলোকে ডুবিয়ে দিচ্ছি। এগুলো আমার খুব শখের ফুল, জানো তো। গত বছর বললে ঠিক ভুল হবে, 2-3 বছর আগে আমাদের এখানে ঝুলনের মেলা বসে, সেখান থেকেই আনা। তো এত শখের ফুল, তার মধ্যে থেকে একটা আবার ভেঙে গেছে। তো নেক্সট এই বছর যখন আবার মেলা বসবে, ভাদ্র মাসে জন্মাষ্টমীর মেলা, তো ভাবছি ওখান থেকে আবারও 2টো এরকম ফুল কিনে আনবো। বেশ ভালো লাগে দেখতে, তাই না বলো, ফুলদানিতে সাজিয়ে রাখলে। তো যাই হোক, তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। এখন যে ভিডিওটা দেখছো এটা কিন্তু নেক্সট দিনকারের ভিডিও, জানো তো। মানে গতকাল যে ভিডিওটা শ্যুট করছিলাম তারপর থেকে আর শ্যুটই করা হয়নি, কারণ এত বাইরে বৃষ্টি হচ্ছিল আর ওয়েদার এতটাই খারাপ ছিল যে ঘরের ভেতর যে শ্যুট করব এতটাই অন্ধকার যে শ্যুট কোনো রকম করতেই পারিনি। তো নেক্সট দিন আবার ভিডিওটা শুরু করলাম, আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 9টার মতো। তো দেখো এখন ঘর দালান মুছে নিচ্ছি। এখনকার ভিডিওগুলো তো সব একদম ওলটপালট হয়ে যাচ্ছে। জানি না বর্ষাকালে ভিডিও আমি কিভাবে বানাবো, কারণ 4 দেয়ালের মধ্যেই তো আমি ভিডিও বানাই, তোমরা নিশ্চয়ই জানো যারা আমার রেগুলার ব্লগ দেখো। তো জানি না কতটা কি শ্যুট করতে পারবো বন্ধুরা, প্লিজ কিছু মনে করো না। আর তোমরা কিন্তু প্লিজ আমার সবাই সাথে দেখো।
তো যাই হোক, ঘর দালানগুলো মুছে এখনও অনেক কাজকর্ম বাকি। সকালে আজকের ঘুম থেকে ওঠা হয়েছে ওই সকাল 7টার মতো। এখন যেহেতু ওয়েদারটা এতটা সুন্দর, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলতে পারো, তো সেই কারণে না মানে এখন ঘুম ভাঙতে অনেকটাই লেট হয়ে যায় জানো তো। আর এই যে দেখো, এখন চলে এসেছি রান্নাঘরে। এখানে ভেন্ডি কাটছি, অনেক দিন পর ভেন্ডি চচ্চড়ি রান্না করব জানো তো, তাও আবার সর্ষে দিয়ে। কারা কারা সর্ষে দিয়ে ভেন্ডি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার বর তো একদমই ভেন্ডি ভালোবাসে না, কিন্তু আমার ভীষণ পছন্দের জিনিস, অনেকের অপছন্দের, কিন্তু আমার একদমই মানে কি বলবো, খুবই প্রিয় একটা মানে সবজি বলতে পারো। অনেক দিন ভিডিওতে ভয়েস না দিতে দিতে কথাগুলো একটু ওলট পালট হয়ে যাচ্ছে জানো তো, প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও, কিছু মনে করো না। তো যাই হোক, এখন রান্নাবান্না তো শুরু করে দিয়েছি, কখন যে শেষ হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবারও দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।